হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আশা করছি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন। এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন খুব দ্রুত ফুলফিল হয় এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজ যেন রিমুভ হয়ে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। তো জেনে নেব নেক্সট 15 ডেজ আপনাদের জন্য কেমন হতে চলেছে, মানে নেক্সট 15 ডেজ আপনাদের কেমন কাটতে চলেছে রিডিং থ্রু আমরা জেনে নেব। ডিভাইন আপনার জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন নেক্সট 15 ডেজের জন্য। তো ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো কার্ডগুলো শেয়ার করি। 9 of Wands, 9 of Pentacles, 10 of Wands, King of Pentacles, the Empress, Judgment, Page of Cups, King of Cups, 5 of Pentacles, 10 of Swords। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 20, নাম্বার 3, নাম্বার 5, নাম্বার 10। নাম্বার 10 ভীষণই স্ট্রং। ওকে, কেউ হয়তো 10 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। তো যারা আমাকে সাহায্য করছেন এই চ্যানেলকে শেয়ার করে, লাইক করে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। কেউ হয়তো 999 অ্যাঞ্জেল নাম্বারকে ভীষণভাবে দেখছেন, যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন। ওকে, নাম্বার 3, নাম্বার 1, নাম্বার 10 ভীষণই স্ট্রং। নাম্বার 11, 29। এবং আপনাদের যে রাশি উঠে এসেছে, ফায়ার সাইনের কেউ হতে পারেন, ফায়ার সাইন, ওয়াটার সাইন রয়েছে, সব সাইনই রয়েছে, ফায়ার সাইন, ওয়াটার সাইন, এয়ার সাইন, আর্থ সাইন, সব সাইনই কিন্তু উঠে এসেছে। এবং রিডিংয়ে আসি এবার। আপনারা এখন একটা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছেন, বা কেউ হয়তো স্টাক হয়ে আছে, ডিপ্রেসড হয়ে আছে, নিজের মাইন্ডকে মানে ওভার থিঙ্কিংয়ে ভর্তি করে রেখেছেন, নিজের মাইন্ডকে কোনোভাবে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে পারছেন না, বা এক জায়গায় স্টাক ফিল করছেন নিজেকে। এবং আপনাদের রিলেশনশিপে কোনো প্রবলেম চলছিল, আপনাদের সেপারেশনের হয়তো একটা কোনো সিচুয়েশন চলছিল, আপনার ফাইন্যান্স হয়তো আপনার থেকে সেভাবে আপনার দিকে আসছিল না, বা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আপনারা পড়েছিলেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে ছিল না, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কোনো রকম কোনো সাপোর্ট আপনাদের দিকে আসছিল না। ওকে, এবং আপনারা স্টাক হয়ে যাচ্ছিলেন, নিজের 100% দেওয়া সত্ত্বেও আপনারা কোনো কাজে সাকসেস পাচ্ছিলেন না, এবং সাকসেস পাচ্ছিলেন না বলে সে কাজে কোনো আগ্রহ বা ইন্টারেস্ট আপনার জন্মাচ্ছিল না, বা যে ইন্টারেস্ট আপনাদের প্রথম থেকে ছিল সেখানেও একটা মানে নেগেটিভিটি ক্রিয়েট হয়ে গেছিলো। সেই ইন্টারেস্টের সাথে আপনি আপনার কাজে ফোকাস করতে পারছিলেন না, যেহেতু আপনি আপনার 100% দেওয়ার পরেও কাজে সাকসেস পাচ্ছিলেন না, সেই কারণে আপনার ইন্টারেস্টটাও কমে যাচ্ছিলো সে কাজের প্রতি, ফোকাস আসছিল না আপনার সে কাজের প্রতি, এবং আপনি আপনার সমস্তটা দিয়ে কাজটাকে সাকসেসফুল করার চেষ্টা করেছিলেন। যারা কোনো বিজনেস দাঁড় করাতে চেয়েছেন বা কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তারা ভীষণ হার্ডওয়ার্ক করেছেন,
ঠিক আছে, এবং আপনাদের 100% আপনাদের বেস্ট দিয়েও আপনি সেই সাফল্যটা পাননি যে সাফল্য আপনি আশা করেছিলেন। এরকম কোনো সিচুয়েশনের মধ্যে আপনারা পড়ে রয়েছেন এখন। ওকে, তো ইউনিভার্স ডিভাইন আপনাদের বলতে চাইছেন যে জাজমেন্ট আপনাদের জন্য উইশ ফুলফিলমেন্টের সময় আসছে। আপনারা যে স্টাক সিচুয়েশনে পড়েছিলেন সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে এবং আপনারা স্যারেন্ডার মোডে আসুন। আপনারা কোনো জিনিস নিয়ে ভীষণভাবে ওভার থিঙ্কিং করছেন, হতে পারে ফাইন্যান্স, হতে পারে রিলেশনশিপ। তো ওভার থিঙ্কিং না করে সেটাকে স্যারেন্ডার করুন ঈশ্বরকে, ডিভাইনকে, এবং ছেড়ে দিন। কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন না, যেটা আপনার কন্ট্রোলে আসছে না, যেটা আপনার পক্ষে হচ্ছে না যে সিচুয়েশন, তো সেটাকে লেট গো করুন এবং আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে। এবং এখানে কারো হেলথ নিয়ে কারো সমস্যায় পড়েছিলেন, আপনার হেলথকে কিন্তু ঠিক হতে দেখা যাচ্ছে, আপনার হেলথ ইস্যু কিন্তু সলভ হচ্ছে। ওকে, এবং আপনার অ্যানসেস্টার হিলিং চলছে, আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক প্রোটেকশন দিচ্ছেন, অনেক নেগেটিভ অ্যাটাক আপনার দিকে এসেছে এবং সে কারণে আপনার লাইফে স্টাকনেস, সেই স্টাক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তো আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছে এবং এই নেগেটিভিটি থেকে যে আপনি উঠতে পারবেন তার শক্তি কিন্তু আপনাকে যোগাচ্ছেন এবং অ্যানসেস্টার আপনাকে অনেক হিলিং করছেন। আপনার অ্যানসেস্টারের কিন্তু বিশাল অবদান রয়েছে আপনাকে সাকসেসফুল একটা লাইফের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো অবশ্যই কিন্তু অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওকে, তো আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে, আপনার হেলথ ইস্যু সলভ হতে দেখা যাচ্ছে এবং আপনি স্যারেন্ডার মোডে আসুন। আপনার ওয়াটার সাইন হতে পারে, আপনার ফায়ার সাইন হতে পারে, যে আপনার জন্য অনেক গুড নিউজ কিন্তু আসতে চলেছে। আপনার লাইফের যে স্টাক সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন এবং আপনার পার্টনারের থেকেও আপনি কোনো পজিটিভ ভাইব পেতে পারেন, পজিটিভ কোনো অ্যাকশন আপনার পার্টনার কিন্তু আপনার দিকে নিয়ে আসতে চলেছে। কিং অফ কাপস, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, যে ব্যালেন্স আপনারা লাইফে নিয়ে আসতে পারছিলেন না, তো আপনাদের বলা হচ্ছে ব্যালেন্সে আসুন এবং আপনাকে তো ততটা সক্ষম করা হচ্ছে যে ব্যালেন্সে নিয়ে আসার মতো, এবং আপনাদেরও বলা হচ্ছে যে সেই আপনাদের শক্তিটাকে প্রয়োগ করুন, নিজের পাওয়ারটাকে জানুন, নিজের পাওয়ারের ওপর কাজ করুন। আপনি যতই পাওয়ারফুল হন না কেন, আপনি যদি সেই পাওয়ারের ওপর কাজ না করেন তাহলে সেই পাওয়ারটা কিন্তু আপনার ধীরে ধীরে কমতে থাকে। ঠিক আছে, তো যেমন কোনো বিষয়ের ওপর আপনি যদি চর্চা করা ছেড়ে দেন, সেই বিষয়টা কিন্তু আপনার কাছে মানে অতটা আপনি সে বিষয়ে নলেজ গেইন করতে পারেন না যদি চর্চা না করেন। তো আপনাকে বলা হচ্ছে যে সেই বিষয়টার উপর চর্চা করুন এবং আপনার যে পাওয়ারটা রয়েছে যে বিষয়ের প্রতি, সেই পাওয়ারের ওপরে কিন্তু আপনাকে কাজ করতে বলা হচ্ছে। নিজের ইমোশনকে ব্যালেন্সে রেখে আপনার স্কিলকে কিন্তু আরও বেশি করে ইনহ্যান্স করতে বলা হচ্ছে, স্কিলে কাজ করতে বলা হচ্ছে। অবশ্যই আপনাদের লাইফে সাকসেস আসবে। আপনি ওয়াটার সাইনের হতে পারেন, তো আপনাদের দিকে কিন্তু অনেক সাকসেস আসতে দেখা যাচ্ছে এবং যে সমস্ত খারাপ সিচুয়েশন আপনাদের লাইফে চলছিল এবং আশেপাশে অনেক নেগেটিভ মানুষ আপনাদের মাইন্ডকে নেগেটিভ করতে চেয়েছিল এবং আপনার বিশ্বাস জিতে নিয়ে আবার আপনাকে বিশ্বাসঘাতকতার এনার্জি সেন্ড করার চেষ্টা করেছিল, যারা পূর্বে আপনার একবার বিশ্বাস ভেঙে দিয়েছে তারা কিন্তু আবার আপনার লাইফে আসছে। নেক্সট 15 ডেজের মধ্যে তাদের এনার্জিটা একটু মানে আপনার প্রতি বেশি থাকবে, তাদের নেগেটিভ এনার্জি আপনার দিকে তারা একটু বেশি সেন্ড করার চেষ্টা করবে। তো আপনাদের বলা হচ্ছে নেক্সট 15 ডেজ নিজেকে লেট গো করুন, যতটা পারবেন মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। তাহলে আপনার উপর যে সাইকিক অ্যাটাক তারা সেন্ড করতে চাইছে বা আপনার এনার্জির ওপরে তারা যে টক্সিক এনার্জি সেন্ড করতে চাইছে সেটা আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না যদি আপনি ব্যালেন্সে আসেন। তো আপনার কিন্তু এখন ব্যালেন্সে আসাটা ভীষণ প্রয়োজন এবং আপনাদের বলা হচ্ছে যে স্পিরিচুয়াল নলেজের ওপর আপনাকে কিন্তু কাজ করতে বলা হচ্ছে। মেডিটেশন কিন্তু আপনাকে ডেলি করতে বলা হচ্ছে। আপনি যদি কোনো মন্ত্র চান্ট করে থাকেন ডেলি, সেই মন্ত্র চান্টিং কিন্তু কন্টিনিউ রাখুন, সেখানে কিন্তু কোনো ডিলে ক্রিয়েট করবে না বা সেখানে কোনো ব্রেক নিয়ে আসবেন না। ঠিক আছে, কন্টিনিউয়াস আপনি মন্ত্র চান্ট করতে থাকুন। আপনার উপর এই সাইকিক অ্যাটাক সেন্ড করার প্রবণতা ভীষণভাবে রয়েছে 15 ডেজের মধ্যে, তাদের এনার্জি ভীষণভাবে তারা আপনার দিকে দিবে টক্সিক এনার্জি। সেখান থেকে যদি আপনি রক্ষা পেতে চান তাহলে কিন্তু আপনাকে মন্ত্র চান্ট করতে হবে, স্পিরিচুয়ালিটির ওপর আপনাকে কিন্তু ডিপেন্ড থাকতে হবে, স্পিরিচুয়ালিটির উপরে আপনাকে কিন্তু ফেইথ রাখতে হবে। তো আপনি যখন ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা আপনার বিশ্বাস, ঈশ্বরের প্রতি আপনার যে বিশ্বাস সেটাকে তারা ভেঙে দিতে চাইছে, যে আপনি এত স্পিরিচুয়াল পারসন এবং ঈশ্বর সময় সময় আপনাকে হেল্পও প্রোভাইড করছে। তো এই সমস্ত কিছু দেখে তারা আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করছে, সাইকিক অ্যাটাক সেন্ড করছে এবং তারা চাইবে আপনি যেন ঈশ্বরের প্রতি ডাউট নিয়ে আসেন এবং ঈশ্বরকে যেন ট্রাস্ট না করেন। তো আপনাকে অবশ্যই আপনার রাস্তা থেকে তারা সরিয়ে দিতে চাইবে, মানে আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছতে না পারেন সঠিকভাবে এবং আপনি যে রাস্তায় রয়েছেন সঠিক রাস্তাতেই রয়েছেন সেখান থেকে আপনাকে কিন্তু সরাতে চাইছে। তো আপনি যখন তাদের
মতো চলা শুরু করবেন, তারা যখন আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে এবং আপনি যখন কন্ট্রোল হয়ে যাবেন, তখন কিন্তু আপনার লাইফের গ্রোথ সাকসেসকে আপনি অ্যাচিভ করতে পারবেন না। নেগেটিভ সাইকেলের মধ্যেই কিন্তু আপনি ফেসে যাবেন, আপনার লাইফে আপনি সাকসেসকে আর ফিল করতে পারবেন না। তো আপনাকে বলা হচ্ছে যে আপনার ইনটিউশন আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে, যে পথে আপনি চলছেন, সেটাই আপনার জন্য সঠিক পথ। এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো ভাঙবেন না, ঈশ্বরের প্রতি ট্রাস্ট সবসময় বজায় রাখুন, সেখানে কোনো ডাউট এনার্জি নিয়ে আসবে না। তারা চাইছে যে আপনি যেন ডাউট করেন ঈশ্বরকে, ঈশ্বরের অস্তিত্বকে যেন আপনি ডাউট করেন, তারা এটা চাইছে। তো আপনাকে বলা হচ্ছে একদমই এটা করবেন না। এবং আপনি জানেন যে আপনি যে নেগেটিভ সিচুয়েশন থেকে বারবার বেরিয়ে এসেছেন, অবশ্যই কিন্তু ঈশ্বর আপনাকে ব্লেসিং সেন্ড করেছিল বলে, প্রোটেকশন দিয়েছিল বলেই আজকে আপনি এই জায়গায় আসতে পেরেছেন। এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনি স্পিরিচুয়ালিটির উপর আরও বেশি করে কাজ করছেন, মেডিটেশন করছেন বেশি করে, এবং আপনার স্পিরিচুয়ালিটির ওপর যে বিশ্বাস, সেটা কিন্তু আরও বেশি পরিমাণে ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার আরও বেশি ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। তাদের এই সাইকিক অ্যাটাক, তাদের এই নেগেটিভ মনোভাব আপনার দিকে কোনো প্রভাব ফেলতে পারছে না, এবং আপনি আপনার লক্ষ্যে আরও বেশি করে ফোকাস দিতে পারছেন। পেজ অফ কাপস, আপনার রিলেশনশিপে কোনো ব্লকেজ ক্রিয়েট হওয়ার সম্ভাবনা পূর্বে ছিল, বা এখনও হয়তো কারো লাইফে রিলেশনশিপ নিয়ে কোনো প্রোগ্রেস আপনারা দেখতে পাচ্ছেন না। হতে পারে আপনার পার্সন আপনার থেকে ছোট এজে, ইয়ঙ্গার আপনার থেকে, তো একটা প্লেফুল মাইন্ডের সাথে সে চলে আর কি। হ্যাঁ, ইমোশন অবশ্যই আছে আপনার প্রতি, কিন্তু আপনার ইমোশনকে সে সেভাবে প্রায়োরিটি দেয় না, কিন্তু সেই পার্সনকে কিন্তু এবার আপনার ইমোশনকে সঠিকভাবে প্রায়োরিটি দিতে দেখা যাচ্ছে। হতে পারে আপনার পার্সনের মীন রাশি, হতে পারে আপনার পার্সনের কর্কট রাশি, হতে পারে আপনার পার্সনের বৃশ্চিক রাশি। সে কিন্তু আপনার এনার্জিকে ক্রেভ করবে এখন, এবং আপনার দিকে কিন্তু একটা পজিটিভ প্রপোজাল নিয়ে আসবে। সেটা যদি ম্যারেজ প্রপোজাল নাও হয়, কোনো কমিটমেন্ট যদি নাও হয়, তাহলে একটা গুড রিলেশনশিপ, একটা ফ্রেন্ডশিপ, রিয়েল ফ্রেন্ডশিপ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, যেটা পরবর্তীতে লেভেল আপ হয়ে একটা ভালো জায়গায় কিন্তু যাবে। অবশ্যই আপনার দিকে কিন্তু একটা পজিটিভ প্রপোজাল আসতে দেখা যাচ্ছে, যেটা পরবর্তীতে একটা ভালো জায়গায় আপনাকে নিয়ে যাবে, এবং দুজনে আপনারা একসাথে গ্রোথ করতে একে অপরকে সাহায্য করবেন। এরকম একটা রিলেশনশিপ আপনাদের দিকে আসছে। দ্য এমপ্রেস, আপনি এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছেন। এই 15 ডেজের মধ্যে আপনার ট্রান্সফরমেশন হবে, যার থ্রু আপনার মধ্যে অনেক মানে যে স্যাডো সাইড আপনাদের মধ্যে ছিল, সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে। নিজের নেগেটিভ মাইন্ডকে আপনি মানে পজিটিভ মাইন্ডে পরিণত করতে পারবেন। যে ওভার থিঙ্কিং করছিলেন, মানুষকে বিশ্বাস করতে পারছিলেন না, অবশ্যই না বিশ্বাস করার একটা কারণ আছে, কারণ পূর্বে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে অনেক মানুষ কিন্তু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই কারণে আপনি এখন মানুষকে বিশ্বাস করতে পারেন না। তো সেই এনার্জি থেকে আপনি বেরোতে পারবেন, এতটা ডিভাইন সাপোর্ট আপনাকে দেওয়া হবে, এবং ডিভাইন তার এনার্জি থ্রু, তার উপস্থিতির থ্রু আপনাকে বোঝাবে যে সব মানুষ কিন্তু সমান নয়, এখনও কিন্তু ভালো মানুষ আছে। তো সেই কারণে এখন এমন কিছু একটা মিরাকেল হবে, যার দ্বারা আপনি কিন্তু মানুষকে ট্রাস্ট করবেন। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ভালো মানুষ এখনও পৃথিবীতে রয়েছে, বা তারাও কিন্তু, আপনিও কিন্তু ভালো মানুষদের ডিজার্ভ করেন। তো এরকম কোনো মিরাক্কেল আপনাদের লাইফে আসতে চলেছে, যার থ্রু আপনি মানুষকে ট্রাস্ট করতে পারবেন, বিশেষ করে যারা আপনার সোল ফ্যামিলি, যারা আপনাকে পজিটিভ ভাইব দিচ্ছে, যারা আপনাকে পজিটিভ লাইফের দিকে নিয়ে যাচ্ছে, যারা আপনাকে সঠিক উপদেশ দিয়ে আপনার সাফল্যে এগিয়ে যেতে আপনাকে সাহায্য করছে, তাদের আপনি অবশ্যই নিজের এনার্জি আদান প্রদান করবেন তাদের সাথে, এবং আপনারা সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে, সোল ফ্যামিলির সাথে আপনাদের একটা মানে মিটিং হতে দেখা যাচ্ছে। ওকে, তো আপনি এমপ্রেস এনার্জিতে রয়েছেন, আপনার যে ভেনাস ভীষণই স্ট্রং, এবং আপনার লাইফে যে স্টাকনেস থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে, এবং গুড রিলেশনশিপ আপনার দিকে অবশ্যই আসতে দেখা যাচ্ছে। কনফার্মেশন সাইন, আপনার দিকে একটা ভালো রিলেশনশিপ, ভালো ফ্রেন্ডশিপ আপনার দিকে আসবে। এখন সমস্ত টক্সিক মানুষরা চলে গিয়ে আপনার লাইফে কিন্তু এখন পজিটিভ মানুষদের আগমন ঘটবে। আপনি ফায়ার সাইনের হতে পারেন, বা আপনি চন্দ্র রাশির কেউ হতে পারেন। ওকে, এবং আপনার ছকে হয়তো ভেনাস ভীষণ স্ট্রং, আপনার ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, আপনার থার্ড আই ভীষণ অ্যাক্টিভ। তো তার উপরে কাজ করতে থাকুন, এবং আপনি তো নিজের প্রোটেকশন নিজেই দিতে পারেন, আপনি নিজেকে ভীষণভাবে প্রোটেক্টেড রাখতে পারেন আপনি, ঠিক আছে? এতটা পাওয়ার আপনার মধ্যে রয়েছে, এবং স্বয়ং ইউনিভার্স ডিভাইন আপনাকে কিন্তু প্রোটেকশন দেন, কারণ আপনি ভীষণ স্পিরিচুয়াল পারসন হতে পারেন, আপনি নার্চারিং একজন লেডি হতে পারেন,
এবং আপনার দিকে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে। আপনার দিকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে দেখা যাচ্ছে, যে আপনাকে অনেক মানে যে ইচ্ছাগুলো, যে আশাগুলো আপনার এতদিন পূরণ হয়নি, সেই ইচ্ছে আশাগুলো, সেই স্বপ্নগুলো আপনাকে পূরণ হতে সে সাহায্য করবে। এরকম কোনো পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। সে প্রথমে হয়তো আপনার লাইফে ফ্রেন্ড হয়ে আসবে, কিন্তু পরে কিন্তু সে আপনার লাইফে একটা জায়গা করে নিতে পারবে তার পজিটিভিটি দিয়ে। এরকম কোনো পার্সন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং আপনি ভীষণ গ্রাউন্ডেড। আপনার এই গ্রাউন্ডেডই আপনার লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে যাদের ইমোশন এখনও ব্যালেন্সে আসছে না, তারা কিন্তু চন্দ্রের রেমেডি করুন, শুক্রের রেমেডি করুন, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন। আপনারা যে স্থানে রয়েছেন, যে জায়গাটাতে রয়েছেন, আশেপাশের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তত পজিটিভিটি আপনার দিকে অ্যাট্রাক্ট হবে, তত মানি আপনার দিকে অ্যাট্রাক্ট হবে, তত পিস আপনার দিকে অ্যাট্রাক্ট হবে। তো নিজের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখুন এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। এবং আপনার দিকে অবশ্যই অনেক ফাইন্যান্স এখন অ্যাট্রাক্ট হবে, অনেক সাকসেস আপনার দিকে অ্যাট্রাক্ট হবে, আপনি অ্যাট্রাক্ট করছেন। এবং আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণ স্ট্রং। আপনি যা ম্যানিফেস্টেশন করেন, বিশেষ করে এখানে অনেক এনার্জি উঠে এসেছে যারা ম্যানিফেস্টেশন করে নিজের লাইফে হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করেছেন, একটা নেগেটিভ সিচুয়েশনে পড়েছিলেন এবং আপনারা ম্যানিফেস্ট থ্রু লাইফে অনেক পজিটিভিটিকে, অনেক হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করেছেন। তো ম্যানিফেস্টেশন পাওয়ারে সবসময় পজিটিভ অ্যাফার্মেশন দেবেন এবং অনেকে এটা করেছেন এবং যারা এখনও করেননি তারা মাইন্ডকে নেগেটিভ করে ফেলছেন। তো নেগেটিভ মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে পজিটিভ রাখুন মাইন্ডকে এবং পজিটিভ অ্যাফার্মেশন দিন। তো আপনার দিকে অনেক অপরচুনিটিস আসতে দেখা যাচ্ছে, আপনার ইনকাম সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং আপনার যে লাইফ আপনি ম্যানিফেস্ট করতেন নিজের, যে আপনি যেন কখনো কারোর উপর ডিপেন্ড না হন, সেরকম একটা লাইফ আপনি পেতে চলেছেন। অনেক অপরচুনিটিস আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং আপনার ফাইন্যান্সিয়াল যে লেভেল ছিল আপনার, সেখানে ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে। আপনার ফাইন্যান্সিয়াল লেভেলে ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনি একজন রিচ পার্সন পরিণত হতে চলেছেন। ওকে, আপনি ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, আপনি ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারেন। তো এটা জেন্ডার বিশেষে কিন্তু রিডিং নয়, এটা এনার্জি বিশেষে রিডিং। তো যার সাথে যেটা রেজোনেট করছে সেটুকুটাই নেবেন। এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান, তাহলে কিন্তু 499-এ আপনারা কিন্তু রিডিং নিতে পারবেন। আপনারা যে কোনো বিষয় থেকে 5টি কোশ্চেন করতে পারবেন এবং সাথে আপনাদের গাইডেন্সও দেওয়া হবে, যেটা আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে এবং আপনার লাইফকে পজিটিভ ওয়েতে চেঞ্জ করবে। গাইডেন্সগুলোকে আপনি যদি মেনে চলেন, তো অবশ্যই 499-এ আপনারা রিডিং বুক করতে পারেন। ওকে, এবং যারা ট্যারো রিডিং শিখতে চান, যারা কোনো ইনকাম সোর্স খুঁজছেন, তো অবশ্যই আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে অন্যদের তো আপনি তাদের সমস্যার সমাধান দিতে পারবেন, তাদেরকে একটা সঠিক গাইডেন্স দিতে পারবেন লাইফে এগিয়ে যাওয়ার জন্য, এবং নিজের জন্যও আপনি সময় সময় রিডিং নিতে পারবেন। কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে বেরোনোর পথ খুঁজে পারবেন এবং আপনাকে বারবার রিডিং বুক করতে হবে না, আপনি নিজেই নিজে রিডিং করতে পারবেন এবং একটা পজিটিভ রাস্তা আপনার জন্য সবসময় ওপেন থাকবে। তো আপনারা যদি ট্যারো রিডিং শিখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। 2000 রুপিজে আপনি ট্যারো রিডিংয়ের কোর্স কমপ্লিট করতে পারছেন এবং আপনি কিন্তু একটা জীবিকা খুঁজে পাবেন, যার দ্বারা আপনি কিন্তু লাইফে এগোতে পারবেন। এই কেরিয়ারটাকে আপনি চুজ করতে পারেন কেরিয়ার বেসিসে, এবং আপনি কিন্তু এই কেরিয়ারের ওপর কাজ করে নিজেকে দক্ষ করে তুলতে পারেন এবং আপনাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমও কিন্তু দূর হবে যদি আপনারা এই কোর্সটা করে থাকেন। যদি করেন, তো অবশ্যই যদি আপনারা করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। 8337897836 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার, টেক্সট করবেন। এবং যারা রিডিং নিতে চান তারাও কিন্তু এই নাম্বারেই টেক্সট করবেন। আবার বলি, 8337897836, এটা আমার ডেসক্রিপশানে সবসময় থাকে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেক্সট করুন এবং আপনাদের সমস্যাগুলো আমার সাথে শেয়ার করুন। আমি কিন্তু আমার সামর্থ্য মতো আপনাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, তো পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান এবং মানুষকে হেল্প প্রোভাইড করতে থাকুন। তো অবশ্যই হেল্প প্রোভাইড করুন এবং আপনার দ্বারা যদি কোনো মানুষের মুখে হাসি ফোটে না, সেটাই আপনার একটা বড় পাওনা। এবং ডিভাইন সোল কখনো কাউকে হার্ট করে না, তারা সবসময় তারা না গিভার নেচারের থাকে, তারা সবসময় দিয়ে যায়, তারা নেওয়ার আশাটা রাখে না। কিন্তু আপনি যখন দিচ্ছেন সবাইকে, আপনাকে দিবেন স্বয়ং ঈশ্বর, স্বয়ং ডিভাইন আপনাকে কিন্তু আপনার সমস্ত উইশ দিয়ে ভরিয়ে তুলবেন, আপনাকে সম্পূর্ণ করবেন আপনার সমস্ত উইশ ফুলফিলমেন্ট করে। তো অবশ্যই নিজের ওপর ট্রাস্ট রাখুন,
নিজের স্কিলের ওপর ট্রাস্ট রাখুন, নিজের হার্ডওয়ার্কের ওপর ট্রাস্ট রাখুন এবং ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, ঈশ্বরের ওপর ট্রাস্ট রাখুন, ইউনিভার্সের ওপর ট্রাস্ট রাখুন। আপনাকে তিনি সমস্ত বিপদ থেকে যেমন রক্ষা করেছেন এবং আপনার জন্য কোনটা সঠিক তিনিই আপনাকে কিন্তু নিয়ে যাচ্ছেন সামনে, এবং যেটা সঠিক আপনার কাছে সময় সেটা অবশ্যই আসবে। তো পজিটিভ থাকুন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে থাকুন। ওকে, কিং অফ পেন্টাকলস, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম রিমুভ হতে দেখা যাচ্ছে, ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম দূরে যাচ্ছে, এবং কেউ এখানে কোনো বাড়ি তৈরি করার প্ল্যান করে থাকলে, পরিকল্পনা করে থাকলে নিজেদের একটা বাড়ি আপনারা তৈরি করতে পারছেন, ঠিক আছে। এবং কোনো প্রপার্টি আপনাদের ক্রয় করতে দেখা যাচ্ছে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, কোনো জমি জায়গা হতে পারে, আপনাদের প্রপার্টি ক্রয় করতে দেখা যাচ্ছে। আপনার বৃষভ রাশি হতে পারে, আপনার মেষ রাশি হতে পারে, আপনার মকর রাশি হতে পারে। তো আপনার জন্য কিন্তু অনেক মানে ট্রান্সফরমেশন তো আপনার হয়েছে এবং আপনি নিজের ব্যক্তিত্বে চেঞ্জ নিয়ে এসেছেন। তো এই ব্যক্তিত্বে চেঞ্জ নিয়ে আসাটা না ভীষণ প্রয়োজন ছিল, নাহলে সবাই আপনার সুযোগ তুলে নিচ্ছিল। আপনার এনার্জিটা এতটা প্রিসিয়াস, এত মূল্যবান আপনার এনার্জি, যে আপনার এনার্জিকে ইউজ করে সবাই কিন্তু নিজেদের কাজ সম্পূর্ণ করে নিত, নিজেদের যেটা লক্ষ্য সেটা পূরণ করে নিত এবং আপনাকে কিন্তু তার জীবন থেকে সরিয়ে দিত। দেন আপনাকে সে আর চেনে না, এরকম একটা এনার্জি সে আপনার দিকে ক্রিয়েট করতো। আপনার এনার্জি তারা কিন্তু সময়ে সময়ে নিয়েছে। তো এইরকম মানুষদের থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, ডিটাচ করেছেন এবং নিজের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে এসেছেন। তো আপনার এই ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসাটা কিন্তু ভীষণ প্রয়োজন ছিল। এই ট্রান্সফরমেশন আপনাকে আপনার ব্যক্তিত্বে পরিবর্তন করাতে সাহায্য করেছে এবং তার থ্রু আপনি নিজেকে ব্যালেন্সে রাখতে পারবেন। আপনার দিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আসতে দেখা যাচ্ছে ইউনিভার্স থেকে, ডিভাইন থেকে। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট একটা লাইফ আপনি পেতে চলেছেন এবং অনেক গ্রোথ সাকসেস আপনার দিকে আসছে। এবং আপনাদের বলা হচ্ছে নেচারের আশেপাশে থাকুন, প্রচুর প্রচুর গাছ লাগান। আপনার সাকসেস তো আপনার দিকে আসছে, কিন্তু আপনার এনার্জিকেও কিন্তু ক্লিন করতে বলা হচ্ছে। এখন কিন্তু আপনার দিকে আপনার সাকসেস দেখে আপনার হেটার্সরা ইভিল আই দিবে, সাইকিক অ্যাটাক সেন্ড করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, আপনার হেটার্সদের যা কাজ। তো সেই কারণে আপনার এনার্জিকে কিন্তু ক্লিন করা ভীষণ প্রয়োজন সময়ে সময়ে। এবং আপনার হেটার্সরা যারা আপনাকে নকল করে চলেছে, যে আপনার নকল না করলে তারা লাইফে সাকসেস অ্যাচিভ করতে পারবে না, মানুষের অ্যাটেনশন পাবে না, তারা কিন্তু অবশ্যই আপনাকে নকল করে চলেছে। তো রিয়েলিটির আর নকলের মধ্যে অবশ্যই তো পার্থক্য রয়েছে। তো রিয়েলিটির মর্যাদা সবসময় প্রথমে থাকে এবং নকলের মর্যাদা তো আমি আর ক্লিয়ার করে বললাম না, তারা কোন লেভেলে নিয়ে গেছে তাদেরকে। তারা জেনে গেছে যে তাদের যদি অ্যাটেনশন প্রয়োজন হয় তাহলে কিন্তু তাদেরকে আপনার মতো হতে হবে, আপনার মতো না হলে তারা লাইফে কারো অ্যাটেনশন পাবে না। এবং এই হেটার্সরা, এই টক্সিক মানুষরা, ফিমেল মেল আপনারা যেভাবে নেবেন, যাদের লাইফে ফিমেলও হেটার্স রয়েছে, মেলও হেটার্স রয়েছে, তো আপনারা যেভাবে নেবেন, তো তাদের হচ্ছে যে কাজই হচ্ছে অ্যাটেনশনকে কী করে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যায়, কী করে অপরের অ্যাটেনশন নেওয়া যায়। তো তারা বুঝে গেছে যে আপনার মতো না হলে সে অ্যাটেনশন নিতে পারবে না কারো, তার কাছে কারো অ্যাটেনশন আসবে না। ওকে, তো আপনি তাদের থেকে নিজেকে দূরে করেছেন এবং নিজের একটা আশেপাশে বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন, স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন, যেখানে আপনার শত্রুরা আপনার দিকে আসতে পারবে না এবং তাদের কোনো প্ল্যাটিং আপনার লাইফে আর কোনো প্রভাব ফেলতে পারবে না। তাদের যে কুমিরের কান্না, তাদের যে ফেক ফ্রেন্ডশিপ নিয়ে আপনার দিকে আসা, এই সমস্ত কিছু আপনার লাইফে আর কোনো প্রভাব ফেলতে পারবে না। আপনি তাদের খুব ভালো করে চিনে গেছেন এবং তাদের থেকে নিজেকে চিরদিনের জন্য আলাদা করে নিয়েছেন এবং এটাই আপনার জন্য বেস্ট। তো আপনার জন্য ভালো রিডিং এসেছে। 15 ডেজ এখন কিন্তু আপনাকে আপনার এনার্জি ক্লিনিংটাকে কন্টিনিউ রাখতে হবে। আপনার এনার্জি ক্লিনিং কন্টিনিউ করতে থাকুন, কন্টিনিউ মন্ত্র চান্ট করতে থাকুন, এটা কিন্তু অবশ্যই আপনার এখন প্রয়োজন। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, ওকে, ওকে ফ্রেন্ডস, আপনার লাইফে গুড নিউজ আসতে কেউ আটকাতে পারবে না, আপনার লাইফকে পজিটিভ ওয়েতে চেঞ্জ করতে কেউ আটকাতে পারবে না। মহাদেবের রিডিংয়ে এসেছেন স্বয়ং মা মহাকালী, ডিভাইন ফেমিনাইন এনার্জি উঠে এসেছে। তো
অবশ্যই আপনি ডিভাইন ফেমিনিন এনার্জিকে ক্যারি করে চলেন এবং স্বয়ং মা আদিশক্তি আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। তো আপনি ভীষণ নার্চারিং নেচারের হতে পারেন, ভীষণ কেয়ার করেন আপনি আশেপাশের মানুষদের, এবং আপনাদের বলা হচ্ছে যে এই এনার্জিতেই থাকুন। যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার ভালো চায়, যারা আপনার সোল ফ্যামিলি, তাদের সাথে এই এনার্জি আদান প্রদান করুন। এবং যারা আপনার জন্য সঠিক নয়, আপনি আগেও জেনেছেন, এখনও সেটাতেই আপনি বিশ্বাস রেখেছেন এবং কখনো কখনো আপনি নিজের বিশ্বাসের উপর ডাউট রাখছেন। তো নিজের ইনটিউশনকে কখনো ডাউট করবেন না। আপনার ইনটিউশন যখন একবার বলে দিয়েছে যে এই পার্সনটা আপনার সোলের জন্য সঠিক নয়, আপনার গ্রোথের জন্য সঠিক নয়, তার মানে নয়। এদের থেকে নিজেকে আলাদা রাখুন, একদম ডিট্যাচ করে নিন আপনি নিজের থেকে এদের। এবং কারো লাইফে মাতৃসুখ আসতে চলেছে, যারা মাতৃত্বকে উপভোগ করতে চলেছেন, গুড নিউজ আসতে চলেছে। যারা কনসিভ করতে চাইছেন তাদের কনসিভ তারা করতে পারবেন, ঠিক আছে। যারা কনসিভ করতে পারছিলেন না তাদের কনসিভ কিন্তু এবার হবে, কনসিভ করতে পারবেন আপনারা। এবং আপনারা অ্যাবান্ডেন্স হতে চলেছেন, সমস্ত রকম হ্যাপিনেস আপনাদের দিকে আসতে চলেছে এবং আপনাদের সমস্ত উইশ কিন্তু অবশ্যই ফুলফিল হবে। এটা আপনি শিওর থাকেন যে আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে এবং আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম রিমুভ হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা এখন দেখতে পারবেন। এবং টেম্পারেন্স সমস্ত রাশির জন্য আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, গুড হেলথ আপনাদের হতে দেখা যাবে। হেলথ নিয়ে কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে, সেই সমস্যা কিন্তু সলভ হচ্ছে, সেই প্রবলেম সলভ হচ্ছে, আপনাদের হেলথ ইস্যু দূরে যাচ্ছে আপনাদের থেকে। এবং নিজের হেলথকে কেয়ার করুন, সঠিক ডায়েট মেনটেন করুন, প্রচুর প্রচুর জল খান। এবং আপনাদের বলা হচ্ছে যে প্রবলেমের সলিউশন আপনারা পাবেন। যারা এতদিন কোনো প্রবলেমে ফেসেছিলেন তার সলিউশন আপনাদের কিন্তু পেতে দেখা যাচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে যে নিজের সলিউশন খোঁজার দিকে ফোকাস রাখুন, প্রবলেমের দিকে ফোকাস রাখবেন এবং কোঅপারেট করুন আপনার সোল ফ্যামিলির সাথে। যারা কোনো মানে কি বলবো, যারা কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের সাথে গুড রিলেশন মেনটেন করার চেষ্টা করুন। তো অবশ্যই কিন্তু আপনার এই কর্মা কিন্তু এখানে দেখা হয় যে আপনি আপনার আন্ডারে থাকা, আপনার নিচে থাকা কর্মচারীদের সাথে কেমন ব্যবহার আপনি রাখেন। তো এটা কিন্তু অবশ্যই ডিভাইন কিন্তু দেখেন যে আপনার আন্ডারে থাকা মানুষদের সাথে আপনি কীরকম বিহেভিয়ার রাখেন, সেটা কিন্তু প্রভাব ফেলে আপনার কর্মাতে। তো চেষ্টা করবেন সমস্ত মানুষকে যারা আপনার আন্ডারে রয়েছে তাদেরকে সময়ে সময়ে হেল্প করার, তাদের ইমোশনকে বোঝার, ওকে, এবং তাদেরকেও সাপোর্ট করুন। এবং এখানে অনেক সোল রয়েছেন যারা নিজেদের আন্ডারে থাকা কর্মচারীদের সাথে একটা ভালো রিলেশন মেনটেন করে চলেন। তো অবশ্যই তাদের জন্য তাদের কাজে গ্রোথ আসতে দেখা যাচ্ছে, তাদের বিজনেসে গ্রোথ আসতে দেখা যাচ্ছে। সব দিক থেকে আপনাদের লাইফে ব্যালেন্স আসবে। হুইল অফ ফরচুন, স্বয়ং গ্রহরাজ আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে দূর করছেন, সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে। আপনাদের ডেস্টিনি, আপনাদের লাক আপনাদেরকে এখন সাকসেসের দিকে নিয়ে যাবে, আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে। এবং আপনাদের কর্মা ক্লিনজিং চলছিল, সেটা খুব তাড়াতাড়ি এন্ড হতে দেখা যাচ্ছে। দেন আপনাদের একটা টার্নিং পয়েন্ট কিন্তু আসবে, আপনাদের ট্রান্সফরমেশন শেষ হওয়ার পরই একটা টার্নিং পয়েন্ট আপনাদের লাইফে আসবে, যেটা আপনার লাইফকে পুরোভাবে পজিটিভ ওয়েতে চেঞ্জ করবে। এবং আপনাদের জীবন আপনাকে একটা নতুনভাবে সুযোগ দিচ্ছে। তো সেই সুযোগটাকে গ্র্যাব করুন, সেই অপরচুনিটিসকে গ্র্যাব করুন এবং নিজের সাকসেসে কাজে লাগান সেটাকে। এই সময়টা আপনার, সেটাকে কিভাবে ইউজ করে আপনি সাকসেসফুল পারসনে পরিণত হবেন সেটা কিন্তু আপনি খুব ভালোভাবেই জানেন। তো অবশ্যই কিন্তু সেভাবেই নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান, ওকে। এবং জাজমেন্ট, আবার জাজমেন্টের কার্ড উঠে এসেছে, মানে আপনাদের সমস্ত উইশ কিন্তু অবশ্যই ফুলফিল হবে। আপনাদের রিবার্থ দেওয়া হয়েছে, আপনাদের সোলকে আপডেট করানো হয়েছে এবং নিজেকে মুক্ত রাখুন সমস্ত অপরচুনিটিস, সমস্ত ব্লেসিংস, সমস্ত হ্যাপিনেস, সমস্ত ফাইন্যান্সিয়াল গ্রোথকে অ্যাট্রাক্ট করার জন্য, রিসিভ করার জন্য নিজেকে ওপেন রাখুন, ওকে। এবং আপনার এখন মানে ইনার পাওয়ারটা ইনক্রিজ হবে, ইনার ওয়ার্ক করতে থাকুন, ইনার পাওয়ার আপনার ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। এবং আপনি যে কী করতে চান সেটা আপনাকে আপনার সোল বলবে, আপনার সোল আপনাকে বলবে যে নেক্সট কী করলে আপনার জন্য সেটা ভালো হবে। তো সোলের কথা আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, আপনার ইনটিউশন আপনাকে বলবে আর কি। তো ইনটিউশনকে আপনি আরও যদি
স্ট্রং করতে চান তাহলে কিন্তু আপনাকে মেডিটেশন করতে হবে, ঈশ্বরের সাথে কানেকশানকে আরও বেশি স্ট্রং করতে হবে। তো সেটাই করুন, নিজের ইনার পাওয়ারকে ইনক্রিজ করতে থাকুন। ওকে, এবং আপনাদের যে এজ হতে পারে, আপনাদের এজ 33 হতে পারে, 30 হতে পারে, 26 হতে পারে, 25 হতে পারে, 29 হতে পারে, 39 হতে পারে, 38 হতে পারে, 56 হতে পারে, 55 হতে পারে, 46 হতে পারে, ওকে, 49 হতে পারে। এগুলো আপনাদের কিন্তু এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, মার্চ হতে পারে, মে হতে পারে, জুন হতে পারে, অক্টোবর হতে পারে, জানুয়ারি হতে পারে, ডিসেম্বর হতে পারে, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1988, 1973, 1998, 1994, 1996, 2003, 2006, 1970, 1986, এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন। অনেকের সাথে পুরোটাই রেজোনেট করে যাবে, অনেকের সাথে হয়তো কিছুটা রেজোনেট করবে, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। তো যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, কিপ শাইনিং লাইক এ স্টার। আপনি স্টারের মতো শাইন করতে এসেছেন পৃথিবীতে। তো নিজের শাইনিং পাওয়ারকে কখনো লো হতে দেবেন না। ওকে, নিজের শাইনিং পাওয়ারের উপর কাজ করুন। আপনি শাইন করতে এসেছেন, পাওয়ারফুল সোল আপনি স্টার সিড। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার। মা লক্ষ্মী আপনাদের জীবনে চিরস্থায়ী হচ্ছেন, সমস্ত সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে এবং দুঃখ দুর্দশা আপনাদের জীবন থেকে দূরে যাচ্ছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজেদের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন। ওকে, প্রোটেক্ট ইউর এনার্জি। নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন, নেগেটিভ মানুষদের থেকে, টক্সিক মানুষদের থেকে নিজেকে প্রোটেক্টেড রাখুন, নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন, প্রোটেক্ট করুন নিজের এনার্জিকে। টেলিপ্যাথি, আপনার এবং আপনার পার্সনের হয়তো টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং। তো খুবই ভালো কথা, এটা স্ট্রং, কিন্তু অনেক সময় টেলিপ্যাথি কানেকশনের বাইরেও কিন্তু কিছু রিলেশনকে বজায় রাখা উচিত। সবসময় টেলিপ্যাথি কানেকশানে কিন্তু রিলেশনের গ্রোথ হয় না। তো 3D লেভেলের কথাবার্তাও কিন্তু প্রয়োজন। ওকে, সেটাকেও মেনটেন করবেন। সবসময় টেলিপ্যাথি কানেকশনের ওপর নির্ভর করে কিন্তু কোনো রিলেশন টিকে থাকে না। ইউ ক্যারি দ্য ইনভিজিবল ক্রাউন। এখানে কোনো ভিউয়ার্স, কোনো কালেকটিভ ইনভিজিবল ক্রাউনকে ক্যারি করে চলেন, যেটা আপনাকে স্বয়ং ঈশ্বর দিয়েছেন, স্বয়ং ইউনিভার্স দিয়েছেন, স্বয়ং অ্যাঞ্জেল দিয়েছেন। অবশ্যই আপনি সেটা ডিজার্ভ করেন। দেন থ্রট চক্র আনব্লকড। আপনাদের থ্রট চক্র কোনোভাবে ব্লক করার চেষ্টা করা হয়েছিল বা ব্লক করা হয়েছিল, তো আপনাদের থ্রট চক্র আনব্লক করে দেওয়া হচ্ছে। এবং তো থ্রট চক্রকে হিল করুন, থ্রট চক্রের ওপর মেডিটেশন করুন। ওকে, থ্রট চক্রটাকে পাওয়ার দিন, কারণ এর ওপরে অনেকেই সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, যাতে আপনি বলতে না পারেন সত্য কথা। আপনি যেন মানে তাদের করার আচরণগুলোই আপনি তাদেরকে বলতে না পারেন যে তারা ভুল করছে, সেটার জন্য আপনার থ্রট চক্রকে তারা ব্লক করতে চেয়েছিল। ইউ আর ব্লেসড। আপনি ব্লেসড। আপনার দিকে সমস্ত হ্যাপিনেস, সমস্ত সাকসেস আপনার দিকে আসছে। আপনাদের লাইফে যে সাফল্য আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, সেই সাফল্য আপনার লাইফে আসতে চলেছে। তো নিজেকে ব্লেসড ভাবুন, নিজের ওপর ডাউট নিয়ে আসবেন না। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। নিজের হেলথকে কেয়ার করুন এবং আমার এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, সাপোর্ট করুন আমার এই চ্যানেলকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।